উজানের পানির চাপে ভোলার মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে মাছঘাট, শত শত ঘরবাড়ি, বাজার ও মসজিদ সহ বহু মাছের ঘের। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। স্থানীয়রা জানান, নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। বেড়িবাঁধ ভেঙে গেলে অতি জোয়ার ও স্রোতে আমরা ভেসে যাব। বর্তমানে বেড়িবাঁধ থেকে নদী মাত্র 100 ফুট দূরে রয়েছে। এটি অচিরেই ভেঙে যাবে। যে ওই নদীর পার থাকতেছি, অনেকদিন ধরে থাকতেছি, বর্ষা গেলে আমাদের ঘর বাড়ি একেবারে পানি চুপচুপ হয়ে যায়। যদি এই বেড়ি ভাঙে তাহলে ভাই আমাকে অবস্থা নাই। আমাকে বাড়ি ঘর নাকি ভেঙে আছে, বস্তা দেয়, বস্তায় কোনো কাজ হয় না। এই যে নদী বেরির থেকে কত মনে হয় 40 ন লইব, আর নদী ভাঙতেছে বর্ষাত, বেরি থাকবো না। বেরি যে অবস্থা, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাকে এই জায়গায় কোনো ব্লক টলক হয় না, কোনো কিচ্ছু হয়নি। বেরি না থাকলে আপনি শিবপুর ইউনিয়ন থাকবো না, না থাকলে তো বলে থাকবো না। এই তো অল্প কয়েকদিন পরে যে বর্ষা, নদীর যে স্রোত শুরু হয়েছে, এই আমাদের বেড়িবাঁধ ছুটে যাবে। গত শনিবার ভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের মাছঘাট ও স্লুইচ গেট এলাকা পরিদর্শন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান। নদী ভাঙন যেটি শুরু হয়েছে সেটিকে রোধ করার জন্য ইতিমধ্যেই জিওব্যাগ ফেলা শুরু হয়েছে। আর নদী ভাঙনটাকে সাময়িকভাবে বিরত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার পানি উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থা করছে। আমাদের ভোলা খাল, এই ভোলা খাল খনন করার জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে। এই ভোলা খালটিকে সবসময় সচল রাখার জন্য আমাদের প্রধান বাধা হচ্ছে শিবপুর স্লুইস গেট। এই স্লুইস গেটটাকে আরো আধুনিক করার জন্য এবং বোট পাস করানোর জন্য, যাতে আমাদের নৌকাগুলো সরাসরি মাছ নিয়ে ভোলা বাজারে প্রবেশ করতে পারে, সেই রকম উন্নত ব্যবস্থাপনা করার জন্য 630 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। আরো বড় করে বৃহৎ পরিসরে এই স্লুইস গেটটি নির্মাণ করা হবে এবং বর্তমানে যেটি আছে সেটিকে অপসারণ করে খালটাকে আরো সম্প্রসারণ করে নদীর সাথে সংযোগ করে দেওয়া হবে। শিবপুর ইউনিয়নটা মেঘনা নদীর তীরবর্তী। শিবপুরে যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, সেখানে কোনো কোনো স্থানে বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র 60 থেকে 70 মিটার। সম্প্রতি এই এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। তো এই স্থানে নদী ভাঙন রোধ কল্পে আমরা ইতিমধ্যে 4 কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ এবং 6 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রিহ্যাবিলিটেশনের জন্য একটা প্রকল্প দিয়েছি। এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে 260 মিটার দৈর্ঘ্যে প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো। পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে, এটা অনুমোদন হয়ে গেলে পার্মানেন্টলি এখানে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হবে এবং ভাঙন বন্ধ হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল স্যার ইতিমধ্যে এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। প্রকল্পটার বিষয়ে জোর তাগাদা দিয়েছেন প্রকল্পটা যাতে দ্রুত আমরা প্রসেস করি। আর এই প্রকল্পটা বাস্তবায়িত হয়ে গেলে এখানে নদী ভাঙনটা টোটালি বন্ধ হবে এবং ভোলা শহরও নদী ভাঙনে ঝুঁকিমুক্ত থাকবে।